ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই বলছো যে আমার কি না খুব মানুষের সরল ভাবে, আমাকে না খুব মানুষের সেধা ভাবে, আমাকে না খুব মানুষ ইউজ করছে। কেন কিছু মানুষ সবসময় ভাবে যে আমি তাদের চাকর? কেন কিছু কিছু মানুষ নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করছে? কেন আমি যখন নিজের দরকারে কাউকে পাচ্ছি না, কি কারণে মানুষ আমাকে এতটা সোজা নিচ্ছে? কি কারণে মানুষ আমাকে এইভাবে সরল ভাবছে? তো বন্ধুরা, আজ এই ভিডিওটা ঠিক তোমাদের জন্য। বাঘের বাচ্চা হও, কুত্তার বাচ্চা হয়েও না। বাঘের বাচ্চা হও, কুত্তার বাচ্চা হয়েও না। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, আজ আমি তোমাদের এটাই বলছি। কারণ তোমাদেরকে কিছু মানুষ খুব সোজাভাবে নিয়ে নিচ্ছে। কিছু মানুষ ভাবছে তোমরা খুব সহজে বা সহজলভ্য, তাই তোমাদেরকে এইভাবে ইউজ করছে, আর তোমরা তাদের চাকরির মতো তাদেরকে পরিষেবা দিচ্ছ। কেন কিছু মানুষ তোমাদেরকে এইভাবে ইউজ করে? কেন তোমাদের মধ্যে এমন পার্সোনালিটি নেই যে মানুষ তোমাকে ইউজ করার আগে 100 বার ভাববে? আজ এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য। বন্ধুরা, তোমাদের চারপাশে কি এমন হয়েছে বা এমন আছে, বা তোমরাও কি সেই লিস্টে যে কিছু মানুষ তোমাদেরকে বিনা কারণে শুধু ইউজ করেছে? শুধু তার দরকারে তোমাকে ফোন করবে, তার কাজ শেষ হলেও তোমাকে রেখে দিল। তুমি অসুস্থ আছো, তুমি তাকে জানাতে পারছো না, মানে অ্যাকর্ডিং ওয়াইজ, কিন্তু সে যখন অসুস্থ তখন সে তোমার কানটাকে ধরে তোমাকে নিয়ে যাবে। তোমাদের কি এরকম হচ্ছে? তাহলে এইসব মানুষ থেকে কিভাবে রক্ষা পাবে, বা এইসব মানুষ তোমাদের জীবনে আসলে তোমরা কি করতে পারো? কেন কিছু মানুষ এত সহজ নিয়ে নিচ্ছে? কেন তোমরা নিজেকে এত সহজলভ্য ভাবছো? কেন তোমাদের মধ্যে এত এডুকেশন আছে, তাও মানুষ তোমাকে এতটা সঠিকভাবে ইজিভাবে নিয়ে নিচ্ছে? কারণটা কি? কারণ কি এটা কি তোমরা জানতে চাও? জানতে চাও কিছু মানুষ তোমাদেরকে কেন এত সস্তা ভাবে? জানতে চাও তোমরা কি করবে তাহলে কিছু মানুষ তোমাদেরকে এতটা সস্তা ভাববে না? কেন মানুষ তোমাদের সস্তা ভাবে? এইসব কোশ্চেনই তো তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তোমরা ভাবো যে আরে আমি তো এত কোয়ালিফাইড, আমাকে কেন এতটা ইজি নিচ্ছে? কিন্তু আমাদের পাশের বাড়ি আছে, সে তো এত কোয়ালিফাইড নয়, তবু তাকে কেউ এতটা ইজি নিচ্ছে না কেন? কেন মানুষ আমাকে এতটা ইজি নিচ্ছে? কি প্রবলেম আছে আবার? এই মানে কথা ভাবতে ভাবতে তোমাদের মাথা কি ঘুরপাক খাচ্ছে? তাহলে আজ এই ভিডিওটি ঠিক তোমাদের জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে যদি তোমরা দেখো, 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজ থেকে কেউ তোমাদের এতটা সস্তা নেবে না। আজ থেকে কেউ তোমাদের নিজের কাজের জন্য আর ব্যবহার করবে না। আজ থেকে কেউ তোমাদেরকে কোনো প্রস্তাব দেওয়ার আগে কমসে কম 100 বার ভাববে। হ্যাঁ, যদি তোমরা কিছু নিয়ম নিজের মধ্যে করতে পারো, যদি তোমরা নিজেকে বদলাতে পারো, তাহলে অবশ্যই এই ভিডিওটা ঠিক তোমাদেরই জন্য। আর ভিডিওটা দেখলে তোমাদের জ্ঞানও বাড়বে, তোমাদের চোখও খুলবে। কিন্তু তোমরা যদি সেই রুলসটাই আগের মতো ফলো করো তাহলে কিচ্ছু হবে না। এখন বাকিটা তোমাদের হাতে। আমি তো বলে দিলাম, বাকিটা তোমরা যদি এইভাবে নিজেকে লিড করতে পারো, তোমরা যদি এইভাবে চলতে পারো, তাহলে অবশ্যই 100% গ্যারেন্টি সহকারে তোমাদেরকে কেউ আর এতটা সহজলভ্য ভাববে না। তাই বন্ধুরা, আমি তোমাদের আগেও বলেছি বাঘের বাচ্চা হও। তোমরা বাঘের বাচ্চা হচ্ছ না, সেটাই তো প্রবলেম। কেউ বলে দিল এই শোন না, আজ না আর একটা জিনিস আনতে হবে রে, প্লিজ বাজারে চলে যা না। তোমরা কি করছো? টুক করে চলে যাচ্ছ। বাহ, তাহলে কি কি হলে তোমরা? তোমরা তো কি হলে সেই রাস্তাঘাটে আমরা যখন কোনো টমিকে দেখছি, আয় বাবা আয় আয় আয়, খেয়ে নিচ্ছে। কিন্তু তোমার বাড়িতে কোনো অ্যালসেশিয়ান কুকুর আছে, সেটাকে কি কেউ খাওয়াতে পারবে? না। ওই রাস্তাঘাটের কুকুরকে সবাই খাওয়াতে পারে, কিন্তু ঘরের কুকুরকে সবাইকে খাওয়াতে পারে? নিশ্চয়ই না। একটা বাঘের কাছে যেতে সবাই ভয় পায়, আর যে কুকুরগুলো রাস্তায় হাঁটছে তাদের কাছে যেতে কেউ ভয় পায় না। তাই নিজেকে না বাঘের বাচ্চা তৈরি করো। তোমরা নিজেকে এতটা সহজলভ্য করেছো। যদি বাঘের মাসিও হও, বিড়াল, তাও কিন্তু ঠিক আছে। কিন্তু তোমরা তো সেটাও হচ্ছে না। তোমরা তো একদম রাস্তার নিজেকে যা ওই যে রাস্তার কুকুরগুলো হয় না, যাদেরকে ডাকলাম আয় 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 চলে এলো, তোমরা নিজেকে তাই করে ফেলছো, আর তারপরে এসে এখানে কাঁদছো। তাহলে তোমাদেরকে বলছি ভিডিওটি ধৈর্য সহকারে শোনো। অবশ্যই আজ থেকে তোমাদের যারা কাঁদিয়েছে তোমরাও তাদেরকে কাঁদাতে পারবে, মানে টিট ফর ট্যাট। হ্যাঁ, এটাই তো বন্ধুরা, তোমাদের জীবনে যদি এইরকম হয়, কেউ তোমাকে সহজলভ্য নিচ্ছে, তুমি জানো যে তুমি অনেক দূর পড়াশোনা করেছো,
তোমার কোয়ালিফিকেশান হচ্ছে মাস্টার ডিগ্রি, বিএড, বা কেউ বিপিএড, বা কেউ বা হচ্ছে মাসকম, বা কেউ বা এমকম, বিকম, গ্র্যাজুয়েশন, আমি গ্র্যাজুয়েশনকেও ধরে নিচ্ছি। আর তারাও হচ্ছে সেই সব মানুষকে যখন কেউ সস্তা ইজিলি ব্যবহার করছে তখন তাদের কিন্তু মাইন্ডে লাগে। কারণ এডুকেশন একটা জিনিস আছে যেখানে কেউ যদি তাদেরকে এতটা ইজিলি এতটা সহজলভ্য নেয় তখন কিন্তু তাদের মাইন্ডে লাগে। তারা ভাবে যে কী এমন করেছি, কেন সে আমাকে এরকম করছে, কেন আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন সে আমাকে এতটা সহজলভ্য নিচ্ছে। আমি তো তাকে কিছু বলার আগে ভাবি। হ্যাঁ, কেন ভাবো তুমি তাকে বলার আগে, আজকে আমি সেগুলো পাট পাট করে তুলে ধরবো। তুমি তাদেরকে কেন ভাবো, তুমি তাদেরকে এই কারণে ভাবো কারণ তোমার মধ্যে এডুকেশন আছে। তোমার মধ্যে এডুকেশন আছে বলে তুমি কোনো কিছু ভাবো, আর তার মধ্যে এডুকেশন নেই বলে সে ভাবে না। সে তোমাকে শুধু ওই যে ঘোড়া গাড়ি টম মানে ঘোড়া গাড়ির মতো দৌড়তে চেষ্টা করছে। তাই বন্ধুরা, তোমাদেরকে সবসময় বলছি ইকুয়ালি দোস্তি করো। সবসময় মনে রাখবে উচ নিচ কা পাপরা গধে নে মারা চাপরা। এটা কিন্তু আমরা একটা কাহানি শুনেছি, কাহাবাত, কিন্তু এই গল্পগুলোও কিন্তু সত্যি। আগে আমরা যে ছোটোবেলায় যে খেলতাম না, এই গল্পগুলো কিন্তু সত্যি, সেগুলোকে তোমাদের মানতে হবে। কারণ প্রতিটা গল্পের মধ্যে কিছু না কিছু সত্যতা লুকিয়ে আছে বন্ধুরা। তাই বলছি, তোমাদের মধ্যে অনেকেই আছে যাদেরকে মানুষ এতটা সহজলভ্য নেয়। এতটা সহজলভ্য নেবে কেন? আমার কথা হচ্ছে কেউ এতটা সহজলভ্য নেবে কেন? কারণ তুমি নিজেকে সহজলভ্য করে দিয়েছো। তুমি নিজেকে এই বাঘের বাচ্চা নেই, বাঘের বাচ্চা হতে হবে। তাও কেউ বললো এই চল না বাজারে, ঠিক আছে। কেন বলছো ঠিক আছে? না আমার তো সময় নেই, আমি তো যেতে পারবো না। কীভাবে বললেন আপনি আমাকে এইভাবে বাজারে যাওয়ার কথা? এক নিঃশ্বাসে এইভাবে কথা বলো। তখন সে বলবে কি, আরে উড়ি বাবা, একে তো আমি বললাম বেকার। হ্যাঁ, ঠিক তোমাকে এভাবে রিয়েক্ট করতে হবে। তোমাকে যখন তোমার নিজের পার্সোনালিটি বিল্ড করতে হবে, ফার্স্ট হচ্ছে তোমাকে নিজের পার্সোনালিটি বিল্ড করতে হবে। এবং পার্সোনালিটি বিল্ড করবে কীভাবে? তুমি ভাবছো আমি পার্সোনালিটি বিল্ড করবো কীভাবে? বন্ধুরা, বেশি কথা যখন তুমি মানুষের কাছে বলবে না, মানুষ তোমাকে সহজলভ্য নেবে। তাই কথা কম বলো, ফার্স্ট কাজ। তুমি এতটা কথা বলছো, মানুষ তোমাকে সহজলভ্য নিয়েছে, গ্যারান্টেড। এই যে দুটো হাত দেখছো না, গ্যারান্টেড। হ্যাঁ, তোমার মধ্যে গ্যারান্টেড আছে, গ্যারান্টেড নিয়েছে তোমার মধ্যে। তুমি নিজের সহজলভ্যতা এতটা বজাবে না। মানুষ তোমাকে ফোন করছে, তুমি টাক 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 ফোনটা, হ্যাঁ বলো কাকিমা আমি আসতে না। ফোন করছে, একবারে উঠাবে না, দুবার করছে উঠাবে না, 3 বার করছে উঠাবে না, 4 বার করছে উঠাবে, 5 বারে উঠাবে। এত সহজলভ্য হয়েও না। যখনই কেউ তোমাকে ফোন করছে তুমি ফোনটাকে হ্যালো বলে দিচ্ছ। এতটা তুমি সহজলভ্য হয়েও না, তাতে মানুষ তোমাকে ইউজই করবে। তোমাকে যেন মানুষ ইউজ না করে সেজন্য তোমাকে বিজি দেখাতে হবে। তুমি বিজি না থাকলেও তোমাকে বলতে হবে বিজি। এখন দেখো, মানুষ জেনে গেছে এই মানুষটার কাছে গেলে তো আমি তাকে যেভাবে খাটাতে পারবো, মানে ও তো আমার জন্য রামু কাকা হয়ে গেছে। মানে তুমি তার জন্য রামু কাকা মানে কি? মানে তুমি তার কাজ করে দিচ্ছ, অকারণে তার বাড়িতে বসে হা 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 করে গল্প করছো। আরে সেই সময়টায় তুমি ইউটিউব প্ল্যাটফর্মে লাগাও, সেই সময়টায় তুমি কন্টেন্ট ক্রিয়েটার হও, সেই সময়টায় তুমি ভালো একটা বই পড়ো, সেই সময়টায় তুমি ভালো একটা গলা ছেড়ে গান করো, সেই সময়টায় তুমি ভালো একটা ডান্স করো। তাও তো তুমি একজন ডান্সার হতে পারবে, তাও তো তুমি একজন গায়িকা হতে পারবে। সেই সময়টা তুমি নিজের ট্যালেন্ট দেখাও, তুমি নিজের রূপ চর্চা করো, তাহলে তো তুমি একজন সুন্দরী হতে পারবে। কিন্তু তুমি এসব কিচ্ছু করছো না। তুমি অযথা ওই মানুষটাকে টেক্সট করছো যে মানুষটাকে টেক্সট করে কোনো লাভ নেই। তুমি অযথা ওই মানুষটার কাছে যাচ্ছ যে মানুষটা তোমার জন্য ফ্যান না। তো বন্ধুরা, মনে রাখবে সব সময়, মানে আমি তোমাদের বলছি, এটা নোট ডাউন করবে, নিজেকে সহজলভ্য করবে না, একদম করবে না। বাঘের বাচ্চা হও। হ্যাঁ, বাঘের বাচ্চা হতে গেলে ঠিক তোমাদেরকে এই টোনে আসতে হবে। কেউ বললো এই শুন তো, আমি মেলায় যাব, তুই আমাকে গাড়িতে করে নিয়ে যাবি। তুমি বললো না আমার কাছে তো টাইম নেই, এই টাইমটা আমাকে পড়তে হবে। হ্যাঁ, এতটা সহজলভ্য। সে যদি তোমার মা হয়, মাসি হয়, দিদি হয়, ঠিক আছে, কিন্তু ধরো সে তোমার পাড়া প্রতিবেশী কেউ, কারণ পাড়া প্রতিবেশীর ফার্স্ট টার্গেট হবে তোমাকে বাঘের বাচ্চা থেকে বের করে সেই টমি লেভেলে নিয়ে আসে, আর ফার্স্ট তার কাজ এটা। এখন তুমি যদি তার কাছে সহজলভ্য হয়ে যাও, সে যদি বলে চল ওখানে ওখানে ওখানে, না, তুমি মানা করে দাও। কারণ এতটা সহজলভ্য তুমি হয়েও না। যখনই তুমি এতটা সহজলভ্য হবে না, তখনই সে কিন্তু তোমাকে ইউজ করতে চেষ্টা করবে। আর এতটা ইউজ করবে করে 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 তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, এখন তুমি কি করবে বল? তুমি কি সেই টাইপের মানুষ যে তার থেকে ইউজ হবে? যদি তুমি সেই টাইপের মানুষ না হয়ে থাকো, তাহলে অবশ্যই
তোমাকে না বলতে শিখতে হবে, সব কথায় না বলতে হবে। তুমি সব কথা হ্যাঁ এখন আমি কি করবো, সে তো আমার নিয়ারেস্ট, এতটা নিয়ারেস্ট কারোর সাথে হতে যেও না। নিয়ারেস্ট না হওয়ার জন্য তোমাকে সব থেকে কথা কম বলতে হবে। কথা একমাত্র তুমি তোমার মা বাবার সাথে, তুমি তোমার দিদির সাথে, বাস। আর আদার্স মানুষের সাথে তুমি কথা বলতে যেও না। যখনই কথা বলবে তখনই অ্যাকসেপ্টেশন বাড়বে, মানুষ তোমার থেকে অ্যাকসেপ্ট করার শুরু করে নেবে। আর অ্যাকসেপ্ট করতে 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 তুমি কিন্তু হয়ে যাবে সহজলভ্য। তাহলে তুমি বাঘের বাচ্চা হতে পারবে না। বাঘের বাচ্চা হতে গেলে তোমাকে না বলতে হবে। কেউ বললো আরে এই জায়গাটা যাবি, বলে তো না আমার তো কাছে তো সময় নেই। কেউ বললো চল না চল না চল না, বলবে না না, এত ভারে জোর করবে না আমাকে, আমি একবার না বলেছি তো না, হ্যাঁ এই টোনে আসবে তুমি। তুমি যদি এই টোনে আসতে পারো 100% আমি বলছি তুমি অবভিয়াসলি তাহলে তুমি বাঘের বাচ্চা হবে। কিন্তু তুমি যদি সব কথায় তাদেরকে সুযোগ দাও, তারা বলছে চল এখন ডান্স করি, ডান্স করছে, তারা বলছে চল এখন ঘুরতে যাই, তারা বলছে চল এখন আমার বাড়ির আটা নিয়ে আয়, আমার বাড়ির ময়দা নিয়ে আয়, তুমি হ্যাঁ হ্যাঁ করে বলি না পাশের বাড়ির কাকিমা তো হেল্প করতে হয়। হেল্পেরও ডেফিনেশন আছে বন্ধু, হেল্পেরও ডেফিনেশন আছে। কিন্তু বারবার যদি তোমাকে কেউ ইউজ করে সে জায়গা থেকে কিন্তু তুমি হয়ে যাচ্ছ তাদের কাছে চাকর। তুমি তাদের কাছে সহজ কথায় আমি বললাম, জানি শুনতে খারাপ লাগতেই পারে, বা তুমি কিন্তু তাদের কাছে হয়ে যাচ্ছ একদম সস্তা মানুষ। তাই যখনই কোনো মানুষ তোমাকে ব্যবহার করতে চাবে সব থেকে আগে তোমাকে নিজেকে যেন তুমি ব্যবহার না হও সেই জিনিসটা দেখতে হবে। কিন্তু তুমি যদি প্রতিনিয়ত সে ব্যবহার করছে জেনেও যদি নিজেকে ব্যবহার করতে দাও তাহলে তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই বন্ধুরা তোমাদেরকে সব থেকে আগে এটাই বলবো, যখনই কেউ তোমাকে ব্যবহার করতে চায় তুমি নিজেকে ব্যবহার করতে দিও না। কারণ ব্যবহার তোমাকে কেউ বললো এই আমার না এই জিনিসটা ভালো লাগে, তো তার ভালো লাগে তোমার ভালো লাগবে তো বলে কথা নেই না। তুমি ভাবো তোমাকে কেউ বলছে আমার এই ড্রেসটা ভালো লাগে, মেবি তার ভালো লাগতেই পারে। তোমাকে কেউ বলছে তুমি না এই এই ড্রেসটা পরলে তোমাকে দারুণ লাগে, তুমি তার অ্যাকর্ডিং ওয়াইজ চলবে কীভাবে? বাস এটা আমাদের স্বাধীনতার যুগ ভাই, আমরা সকলেই স্বাধীন, তুমি তোমার মতো থাকো। আমি সবসময় বলি মানুষকে তুমি তোমার মতো জীবন লাইফটা লিড করো, অন্যের মতো জীবন লিড করতে চেয়েও না। ভালো কিছু করো, ভালো কিছু ভাবো, ভালো কিছু ভাবলেই হবে, করবো আমরা। তো আর কিছু মানুষ আছে যাদের এইসব জ্ঞান নেই। ধরো তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে, তোমার পাড়ার লোক বা তোমার আশেপাশের লোক বা তোমার নিয়ারেস্ট লোক বা তোমার কলিগ বা হতে পারে এক্সট্রা XYZ নাম দিলাম আমি, তার মধ্যে এটা নেই, সে কিন্তু তোমাকে দেখে জ্বলবে, মানে জেলাস করবে। আর কারণ তার মধ্যে তো এই জিনিসটা নেই, সে তো হতে পারছে না, তো অতএব তোমাকে জ্বলবে। এবং সে চাবে তুমি যেই টাইমটা ইউটিউব করছো, যেই টাইমটা ফেসবুক করছো, যেই টাইমটা কন্টেন্ট ক্রিয়েটার বানানোর জন্য তোমার স্কোপ আছে, সেই সময়টাকে সে চাবে কীভাবে বিঘ্ন ঘটাবে। বিঘ্ন ঘটানোর জন্য সে তোমাকে ফোন করবে, ফোন করে তোমাকে বলবে প্লিজ চলে এসো আমার এই জিনিসটা, বা চলো ঘুরতে যাই। আচ্ছা একটা কথা বলো, তার সাথে ঘুরে তুমি কি মজা পাবে? কিছু মজা পাবে? কোনো জ্ঞান পাবে? নিশ্চয়ই না। বরঞ্চ তুমি যদি কন্টেন্ট বানাও, তুমি যদি প্রতিদিন আয়নার সামনে এসে নিজেকে প্রতিদিন বলতে থাকো, একদিন তুমি কিন্তু একটা মোটিভেটেড স্পিকার হতে পারো 100%। প্রতিদিন এই যে দেখো আমি যা বলছি সব নিজে থেকে বলছি, সেই রকমই আমি কিন্তু কোনো বই থেকে দেখে বলছি না, কোনো বই দেখে বলছি না, আমার জাস্ট আমি মন থেকে বলছি। সেই রকমই তোমাকে হতে হবে, প্রতিদিন প্রতিটা পয়েন্টে কথা বলার জন্য দক্ষ। জানো তো বন্ধু, শব্দ চয়ন অনেক বড় একটা ব্যাপার। কথা বলার দক্ষতা এমন একটা দক্ষতা যা মানুষকে অসাধারণ করে দিতে পারে, যা মানুষকে করে দিতে পারে সবার থেকে অতুলনীয়। ধরে নাও কোনো একটা ইন্টারভিউ হচ্ছে, সেখানে আরও 10 জন আছে আর তারপরে তুমি আছো, 10 জনকে কোশ্চেন করা হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে। ইন্টারভিউ সার্কেলে কিন্তু যে বসে আছে সে কিন্তু মজা পাচ্ছে না, কিন্তু যে সঠিক সঠিক উত্তর দিতে পারছে আর উত্তরকেও কাটাক কাটাক দিচ্ছে, মানুষ কিন্তু তাকেই ফার্স্ট দেখে। কারণ এটাই হচ্ছে তার পার্সোনালিটি গ্রোথ করার জন্য তোমাকে প্রতিদিন কথা বলতে হবে, কথা বলতে হবে নিজের সাথে। তুমি যে ল্যাঙ্গুয়েজই কথা বলো না কেন, বাংলা ইংলিশ যেটা তোমার দক্ষ আছে, কারণ এই দক্ষতাই হচ্ছে সব থেকে বড় স্কিল। আর তুমি যেটা ভালো পাও সেটাই করো, কারো কথা তুমি শোনো না। কারণ তুমি যদি অন্যের কথা শুনতেই থাকো, তুমি যদি অন্যের পরামর্শে চলতে থাকো, তাহলে নিজের বলে কি থাকবে? নিজের বলে কিচ্ছু থাকবে না। এই প্ল্যাটফর্মে তুমি নিজের প্রতিভা দিতে এসেছো, বা যে কোনো প্ল্যাটফর্মে তুমি ভালো একজন ক্রিকেটার হতে পারো, তুমি ভালো একজন ফুটবলার হতে পারো, তুমি ভালো একজন সিঙ্গার হতে পারো, তুমি ভালো একজন ডান্সার হতে পারো, তুমি ভালো একজন মোটিভেট স্পিকার হতে পারো। তো সব থেকে আগে কথা হচ্ছে তুমি নিজের ট্যালেন্টটাকে তুলে ধরো। শোনো বন্ধুরা, আমরা যারাই আছি কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েট করতে এই সব প্ল্যাটফর্মে আসে, তারা কিন্তু প্রতিদিন অ্যাক্টিং করছি, একজন অ্যাক্টর বলা চলবে।
যখনই আমরা কোনো রকম কথা বলি আমরা নিজের বডি ল্যাঙ্গুয়েজ, ফেস এগুলোকে কিন্তু আমরা ইউজ করি। তো আমরাও তো একটা হলাম কি না? হ্যাঁ বন্ধুরা, তো এই হচ্ছে প্রতিটা মানুষের প্রতিভা, ট্যালেন্ট সবারই থাকে। এখন কিছু মানুষ তোমাকে যদি কারণ ছাড়া বিনা কারণে ইউজ করে যাচ্ছে, তুমি সব থেকে বড় শয়তান আমি বলবো, নিজেকে ইউজ হতে দিতে যাচ্ছ। এইসব মানুষের থেকে তুমি নিজেকে ইউজ হতে দিতে যাচ্ছ, এইসব মানুষের থেকে ইউজ হতে দিও না। যখনই কেউ তোমাকে কিছু বলবে ডাইরেক্ট না বলতে শিখো। এই না বলতে শিখাই বাঘের বাচ্চা, এই না বলতে শেখাই বাঘের বাচ্চা। তুমি যদি ম্যান না, সে কি বলবে, খারাপ পাবে। আরে বলুক না, একদিন খারাপ বলবে, 2 দিন খারাপ বলবে, 3 দিন জেনে যাবে যে না, একে এত সহজে কথায় নত করা যাবে না ভাই। তুমি তোমার মতো জীবনটাকে লিড করো, যেটা তোমার ভালো লাগে, যেটা ভালো লাগবে যেটা করবে, কিন্তু অযথা সময় নষ্ট করবে না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আর সেই মানুষের জন্য যেই মানুষগুলো তোমাকে সরল সিধা মনে করে। তাই বন্ধুরা, আজ থেকে এখন থেকে বাঘের বাচ্চা হও। যখনই কেউ তোমাকে ইউজ করতে চাবে তুমি তাকে ইউজ করে ফেলো। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।